আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে চলে আসলাম আমার আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে বেশি একটা কাজ নিয়ে বের হয়েছি না, 4-5টা কাজ নিয়ে বের হয়েছি। প্রথম কাজ দিয়ে ঝামেলা, মনে করেন লস। এই বিল্ডিং এর 7 তলায় লস চলে। তো গ্রাহকের বলার পর আমরা কল দিয়ে সিঁড়ে বাসার উপর উঠতে শুরু করি। আর ভাই সিঁড়ি এত পরিমাণ খাড়া, কি বলবো, পায়ে হাঁটু কোমর সব জায়গায় ধরা শুরু হয়ে গেছে। কি ঘুম, একটা বিল্ডিং এ লিফট না থাকলে যাওয়া হয় 7 তলায়, তা কোন রকম কষ্ট মষ্ট করে ঘরে উঠছি। উঠার পর দেখি আসলে পাওয়ার নেই উনুতে। কারণ প্রায় সময় রাউটার লাল বাতি জ্বলে, গ্রাহক বলে উনুতে লাল বাতি চলে, এই আর কি দেখার জন্য বাসায় গেলাম। তারপর পাওয়ার মিটার লাগিয়ে চেক করলাম, দেখি কোনো পাওয়ার নাই। যার কারণে পাওয়ার মিটার লাগিয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পর উপরে আমাদের একটা টিজে বক্স আছে। তো ভাবলাম এই টিজে বক্সটা খুলে দেখি টিজে বক্সে কোনো সমস্যা আছে কিনা। তারপর মহিলা গিয়ে টিজে বক্সটা নিচে নামায়, নামানোর পর খুলে দেখি ভিতরে কোনো সমস্যা আছে কিনা। পর অনেকক্ষণ ঘাটাঘাটির পর দেখলাম এদিকে কোনো সমস্যা নাই। হয়তো ভাবলাম তারের সমস্যা, বা সামনে আমাদের আরো টিজ আছে ওইখানে কোনো সমস্যা আছে কিনা। তারপরে এই টিজে যে স্পিলটার ইনপুটটা ভেঙে পাওয়ার মাপতে স্পিলটা ঠিক আছে কিনা, বা ইনপুট ভাঙছে এমন কোনো সমস্যা আছে কিনা দেখি। তারপর স্পিলটার দেখি পাওয়ার আছে, কিন্তু পাওয়ার বেশি। হয়তো ভাবলাম সামনে কোনো টিজের মধ্যে কোর ব্যান হয়ে আছে। তারপর সামনে যে টিজেটার থেকে লাইনটা চলে ওই টিজের মধ্যে চলে আসলাম। আর যে পরিমাণ রোদ পড়তেছে ভাই, আজকে মনে হয় মাথা টাথা সব হ্যাং হয়ে যাবে, এরকম রোদ পড়তেছে। পরে টিজে নামাইলাম, নামানোর পরে দিয়ে দেখলাম কোনো কোর টোর ব্যান আছে কিনা। পরে এদিকে দেখি কোনো কোর ব্যান নাই। তারপর ভাবলাম জীবন ভাই কি করা যায়, এ রোদও মাথা হ্যাং হয়ে গেছে, আবার পাওয়ারও সমস্যা, কি করা যায়। পরে ভাবলো, জীবন ভাই বললো ঠিক আছে, সামনে একটা টিজে আছে ওইটা চলো দেখি কি সমস্যা। পরে ওই টিজেও নামাইলাম, নামানোর পর ওইটাতে দেখলাম কোনো সমস্যা আছে কিনা। পরে এটার মধ্যে ফাইবার আছে, বাট কোনো সমস্যা নাই। আসলে কোন জায়গার সমস্যাটা ওইটাই বুঝতে পারতাছি না। যে টিজে নামাই ওই টিজেতে কোনো সমস্যা পাইতেছি না, কি আর করবো। তারপর অনেক সমস্যার পর দেখলাম ফাইবার সমস্যা। হ্যাঁ, তো এই জায়গা থেকে ফাইবারটা কাইটে দিচ্ছি। সামনে আমাদের একটা পনের টিজে আছে, ভাবলাম এদিক থেকে ফাইবারটা টেনে ডাইরেক্ট পনের পাওয়ার দিয়ে দিই, তাহলে পাওয়ার কমে যাবে। তারপর আর কি ফাইবার টাইবার টেনে পনের টিজে এসে জোড়া দেওয়া শুরু করলাম। কারণ কাজ দেরি করলে হবে না, আরো আমাদের কাজ করতে হবে। জোড়ার কাজ সম্পূর্ণ শেষ করি। কারণ ভাই আবার পরে ক্লায়েন্টকে এখান থেকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই লাইনটা আসছে কিনা। তারপর ক্লায়েন্ট বললো হ্যাঁ ভাই লাইন আসছে। কারণ ভাই 7 তলার উপর আবার উঠবো, আবার ওইটা পাওয়ার মিটার লাগে চেক দিব। এমনি ভাই মনে করেন বাইরে মই নিয়ে একবার এই ফিলারে হাঁটতে হাঁটতে পাও শেষ হাতও শেষ। এই কারণে পাওয়ার ছাইডা জোড়া দিয়ে ক্লায়েন্টের কল দিছি, ক্লায়েন্ট বলছে ঠিক আছে ভাই লাইন আসছে। তারপর এটা শেষ করে চলে আসলাম আমাদের পিআরকে রোডে। এটা আপনার শিফট আর কি, এই বাসার নিচতলা থেকে পাশের ফ্ল্যাটের নিচতলায় যাবে। তারা মূলত রাজমিস্ত্রির কাজ করে আর কি, এমন খেলাও দেখবে। তো এই বিল্ডিং এ তারটা বের করতে হবে এই জানলা দিয়ে, বের করার পর পাশের বিল্ডিং এ যেতে হবে। তারপরে বিল্ডিং থেকে বের হয়ে পাশের বিল্ডিং এর এই যে সাথে যে কাজ চলতেছে বিল্ডিং এর, এই বিল্ডিং এর নিচতলায় যাবে। তারপর আর কি চলে গেলাম এই বিল্ডিং এর চিপায়, যে দিক থেকে 2 বিল্ডিং এর চিপে আর কি, এই বিল্ডিং এর থেকে তারটা খুলে এই বিল্ডিং এ ঢুকাবো। আর ভাই চিপাও চিপার মতন, এরকম পরিমাণ চিপা কি আর কম। এক পা দিয়ে হাইটা যাইতে কষ্ট হয়ে যাইতেছে, উপর আবার নেট, আবার ডরে আছে উপর থেকে জানলা থেকে নিয়ে কোনো কিছু ফালা ময়লা ফুটলা মুটলা। এটা লইও টেনশন আছিলাম জীবন ভাইয়ের আমি, কি আর কম। যাই হোক কাজ তো করতো। তারপর আর কি কোন রকম কষ্ট মষ্ট করে হাইটটা যাইয়া তারটা কোন রকম টাইনে টুইনা বার করি। বার করার পরে জীবন ভাই তারটা ওই যে ওই বিল্ডিং এর ছিদ্র দিয়ে ঢুকাইবো। ভাই যে কি একটা রিক্সে দাঁড়াইছে রটের উপরে, একটু নির্বিষ হইলে মনে করেন একটা দুর্ঘটনা বাইচে যাবো। এরকম একটা রিক্স নিয়ে আমি কাজটা করতেছে। সামান্য 2টা রটের উপরে দাঁড়াইছে, 2টা রটের উপরে দাঁড়াইয়া কাজটা করতেছে। বললাম ভাই সাবধানে। যাই হোক কষ্ট করে তারটা ঢুকে পরে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি আপনার তারটা শর্ট। এদিক থেকে এই সামনের রুমে যাবো, রুমে হইতেছে না। তারপর আর কি কইরাম, জোড়া দেওয়া লাগতো। তার এদিকে মনে করেন ক্যামেরা লোকেরও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি, একভাবে সব কাজ করতেছে। তারপর তারটা না টিজে বক্স করে জোড়া দেওয়া শুরু করলাম। জোড়া টোড়া শেষ করে মনে করেন ড্রেসিংটা করে লাইতেছি। ড্রেসিং করার পর তারও আছে, সবকিছু আছে। তারপর চলে এলাম করে, চলে মনে করেন এদিকের জয়েন্ট দেওয়া শেষ করি। কারণ ভাই জয়েন্ট টয়েন্ট দেওয়া শেষ করে তারপর টিজে বক্সটা উপরে রেখে দিই। কারণ আমরার কাজ শেষ, ক্যামেরার কাজ শেষ, এখন শুধু লাইনটা ছাড়া বাকি। তারপর লাইনও চলে আসে। এরপরে মনে করেন যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে,
মানে এদিকে মূলত আমরা খাবার খাইতে বসছিলাম দুপুরে, খাওয়ার মধ্যে বৃষ্টি চলে আসছে, তাই বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে হোটেলে বসি, কি আর করবো। তারপর বৃষ্টি শেষ হওয়ার পর পাশেই এই দোকান পিছনের বিল্ডিং এর লাইন সমস্যা দোতলায়, তারপর এদিকে চলে আসি, আসার পর দেখি কোনো সমস্যা নেই, প্যাসকোটটা একটু বাঁকা হয়েছিল আর কি, প্যাসকোটটা। তারপর নাড়াচাড়া দেওয়ার পর ঠিক হয়ে গেছে। হয়তো আমরা ভাবছিলাম হয়তো নিচে কোনো সমস্যা হবে ভাই, আবার প্যারা নিতে হবে ভাই। মনে করেন ভাই ফাইবার কাটতে গেলে একটা ভালো, আর পাওয়ার বাইরে গেলে আর সমস্যা। যাই হোক, এটা শেষ করে চলে গেলাম আরেকটা গন্তব্যস্থলে, নিচে চলে আসলাম, বৃষ্টিও থেমে গেছে। তারপর আর কি কল দিয়ে মানে চলে গেলাম পরবর্তী কোন স্থানে যাব। তারপর বেরিয়ে গেলাম সবকিছু নিয়ে, ব্যাগ মেশিন যা আছে ফাইবার নিয়ে চলে আসলাম আরেক বিল্ডিং এর ছাদে। এটা মূলত এটার নিচে একটা বিল্ডিং হইতেছে, আরেকটা ওই বিল্ডিং এর উপর দিয়ে মানে আমাদের একটা ফাইবার এই বিল্ডিং এর 3 তলায় আসছে, ওই ফাইবারটা বিল্ডিং এ সরাতে হবে, মানে সরাই মানে সাইডে দিয়ে আনবো বিল্ডিং এর, যাতে বিল্ডিং পিলার তুলতে বা ছাদ করতে যাতে ফাইবারটা কাটা না পড়ে। এই সমস্যার কারণে আমার বিল্ডিংটা ঘুরে সাইডে দিয়ে আনবো, এই কারণে ছাদুইটা মেজারমেন্ট করতেছি, মানে কিভাবে কি করা যায়। তারপর জীবন বেড়ে আমি মেজারমেন্ট করে চলে গেলাম ওই বিল্ডিং এর ছাদে আর কি, কিভাবে কি করা যায়। ছাদে আসার পর জীবন ভাই মানে ঘর থেকে আমরা তারটা লুজ দিই, যে এক্সট্রা তার রাখি সবসময় ঘরে, ওই দিক থেকে বের করে লুজ দিতেছি, লুজ দিয়ে মনে করেন সাইডে দিয়ে ঘুরামো। আর ভাই বিল্ডিং এটার মনে হয় উঠতে সময় কোনো সিঁড়ি পাই না, সিঁড়ি না পাওয়ার কারণে যে একটা সমস্যা হয়েছে, সম্মুখীন হইতেছে, মানে একটা রিস্ক লয়ে উঠছি, ঠিক আছে। ওইটা আমরা দেখামো নামতে সময় আর কি, কি পরিমাণ একটা রিস্ক লোন লাগছে। এই মনে করেন আমার জীবন ভাই নামতাছে, এটা হইলো মানে বাসার ভিতরে একটা সিঁড়ি করবে কিনা আপাতত, একটা মই দিয়ে ছোট্ট করে কোন রকম করছে ওঠার জন্য আর কি আপাতত। যাই হোক, এটা দিয়ে মনে করেন কোন রকম কষ্ট মষ্ট করে প্রথম উঠছি, নামছি অনেক কষ্টে ভাই, কারণ এটা দিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, কি ভিডিও করে। যাই হোক, এটাও শেষ হয়ে গেছে, বিল্ডিং এর সাইডে দিয়ে লই সবকিছু শেষ করার পর ক্লায়েন্টের বাসায় যেয়ে মানে বুঝে দিতে হবো যে ভাই তার সবকিছু ঠিক করে এনে দিছি, এখন লাইনটা চেক দেন। তো আর কি, ওইটা শেষ করার পর চলে আসলাম লাস্ট কাজে, এটা আমাদের লাস্ট কাজ, এরপরে কোনো কাজ নাই। আর এটা মূলত মাগরিবের টাইম হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যার টাইম হয়ে গেছে। আর এই বিল্ডিং এর ছাদের নিচতলা লাইন, এটাও আমাদের হালুয়াবার মসজিদের সামনে, বুঝছেন। আর এটাও একটা আমরা তার পাইছিলাম বলতে তার কোনো পাওয়ার নাই, হ্যাঁ এক্সট্রা একটা ফাইবার করে আসলো, মানে আগে লাইন চলতো এখন চলে না। তো ভাবলাম এই লাইনটা দিয়ে আমরা নতুন গ্রাহকের দিয়ে দিই, ঠিক আছে। তারপরে এই লাইনটা টেনে বের করে এনে নিচে ফালাই দেয় আর কি, যে গ্রাহকের ঘরে যাব ওই গ্রাহকের নিচে এদিকে মানে ফালাই দিই, জীবনে ওইদিকে যাই আরো চিপার মধ্যে একদম ফালাইছে ক্লায়েন্ট ওর ঘরে ঢুকে যায়, এরকম ভাবে। তারপরে দিকে উপর থেকে তার তো টাইনা শেষ করে নিচে চলে আসলাম আর কি। নিচে আসার পর মনে করেন অনেকক্ষণ ঘরেই ছিলাম, ঘরে কাজ করে আইসা বাইরে দেখি এত পরিমাণ বৃষ্টি হইতাছে, মানে বলার বাইরে। আর ভাই ঘরের ভিডিওটা নিতে পারি না, কারণ কোনো ঘরের ভিতরে পার্সোনাল বিষয় টিষয় আছে, এই কারণে ঘরের ফুটেজ নিতে পারি না। আবার যেটা নিতে পারি এটা নিয়ে নিই, ঠিক আছে। এই কারণে বাইরে এসে দেখি ভাই বৃষ্টি এত পরিমাণ, আর সন্ধ্যা মনে হয় 7টা 8টা বাজে, এত পরিমাণ বৃষ্টি চলতেছে। মানে এটা হয়তো আমি বুঝতেছি কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, বৃষ্টি যেমন তেমন আবার আপনার মানে বাইন চিলি। যাই হোক, তারপর অনেকক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করার পর মনে করেন বৃষ্টি আর থামে না, মানে হালকা হালকা পড়তেছে। ওইটা দিয়ে মনে করেন বাসায় যাওয়ার জন্য মানে অফিসে যাওয়ার জন্য রওনা দিয়ে উঠছি। তো আজকের ব্লগটা এতটুকুই, যদি শেষ পর্যন্ত সাথে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে বলে যাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, খুশি থাকবেন।